আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে বেগুনি রেসিপি। কিভাবে এই বেগুনিটা বানালে অনেকক্ষণ সময় ধরে মুচমুচে থাকবে সেই রেসিপিটি খুব সহজভাবে করে দেখাবো। চলুন তাহলে ঝটপট দেখে নিই রেসিপি। আজকের এই বেগুনি বানানোর জন্য এখানে আমি একটি বেগুন কেটে নিয়েছি। বেগুনটাকে আগেই খুব ভালো করে ধুয়ে তারপর এইরকম গোল গোল করে পিস করে কেটে নিয়েছি। এখন এই বেগুনের পিসগুলোর উপরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলোকে বেগুনের পিসগুলোর গায়ে খুব সুন্দরভাবে মেখে দিব। তো এখানে দেখুন সবগুলো বেগুন খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছে হাফ কাপ পরিমাণ বেসন। বেসনটাকে আমি একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। বেসনটাকে চেলে নিলে এর মধ্যে কোনো দানাদার ভাব থাকবে না। আর চেলে নেওয়ার পর দেখুন এখানে কিছু দানাদার ভাব বেরিয়ে এসেছে, এগুলো আমি ফেলে দিয়েছি। তারপরে বেসনের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, সাথে আরও দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এরপর এখানে দিয়ে দিলাম হাফ কাপের চেয়েও একটু কম পানি। এখানে আমি ফ্রিজের ঠান্ডা পানিটা ব্যবহার করেছি। আর পানিটা দেওয়ার পর হাত দিয়ে এই ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ইফতারে তো সবাই অনেক রকমের ভাজা পোড়া খেয়ে থাকেন, তার মধ্যে অন্যতম হচ্ছে বেগুনি। আর এই বেগুনিটা যদি অনেক বেশি মচমচে করে বানানো যায় তাহলে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। এইভাবে যদি বেসনের ব্যাটার তৈরি করে আপনারা বেগুনিটা বানান তাহলে দেখবেন বেগুনিটা অনেক বেশি মুচমুচে হবে। আর এইভাবে বেগুনি বানালে এই বেগুনিটা খেতেও অনেক বেশি মজাদার হয়। আর বেসনের এই ব্যাটারটাকে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি ঠিক এই ব্যাটারটা কিভাবে তৈরি করে নিয়েছি। কিছুক্ষণ সময় ধরে হাত দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এই পর্যায়ে বেসনের ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি। তো এখন আগে থেকেই যে বেগুনের পিসগুলোকে আমি মশলা দিয়ে খুব সুন্দরভাবে মেখে রেখে দিয়েছিলাম সেখান থেকে এক পিস বেগুন নিয়ে নিলাম। আর এই বেসনের ব্যাটারে খুব সুন্দরভাবে বেগুনটাকে কোট করে নিচ্ছি। এরপর সরাসরি এই বেগুনের পিসটাকে ছেড়ে দিব গরম তেলের মধ্যে। আর এখন উলট পালট করে নেড়েচেড়ে এই বেগুনিটাকে দুপাশটাই ভেজে নিব। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর বেগুনির দুই পাশটাই যখন লালচে কালার হয়ে ভাজা হয়ে আসবে ঠিক এই পর্যায়ে বেগুনিটাকে আমি প্যান থেকে উঠিয়ে নিব। আমার এই রেসিপি ফলো করে একবার হলেও বাসায় বেগুনি তৈরি করে দেখবেন। এই বেগুনিগুলো অনেকক্ষণ সময় ধরে মুচমুচে থাকে।